তাহলে আজকে আমরা আগের দিন কত দাগ পর্যন্ত করেছিলাম মনে হয় 7, তাই তো? একটুখানি বল কত দাগ। তাহলে আজকে আমরা 8 থেকে শুরু করব। 8-এ 8 দাগে কি বলেছে, একটা ত্রিভুজ আছে, তার 3টে শীর্ষবিন্দুর আহ, স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে ধর এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার 3টে শীর্ষবিন্দু এ বি সি, এর স্থানাঙ্ক হচ্ছে -1,3, বির স্থানাঙ্ক হচ্ছে 1, -1, আর সির স্থানাঙ্ক হচ্ছে 5,1। তো আমাদেরকে বলেছে এডি মধ্যমার দৈর্ঘ্য। মধ্যমা কাকে বলে? যে এই বিন্দু থেকে যদি আমরা উল্টো সাইডের বাহুর এ বিন্দু থেকে উল্টো সাইড বিসি বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যুক্ত করি, মধ্যবিন্দু ডি পর্যন্ত যুক্ত করি, তাহলে এই যে এডিটা হলো, এটা হচ্ছে মধ্যমা। তাহলে ডি কি? ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, এটা বের করার সূত্র কি? এটা বের করার সূত্র হচ্ছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 1+5/2 -1+1/2। তাহলে কত আসছে? 6/2, 0/2। তাহলে কত আসছে? 3,0 এই আসছে। তাহলে আমরা পেয়ে গেলাম ডি বিন্দুর স্থানাঙ্ক 3,0। এবার যদি আমরা এডি মধ্যমার দৈর্ঘ্য বের করি, এডি মধ্যমার দৈর্ঘ্য, সেটা আমরা সেই চ্যাপ্টারে পড়েছিলাম। সেই দূরত্ব নির্ণয় চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। তো দূরত্ব নির্ণয় ফর্মুলা দিয়ে বের করলে কি পাবো? 3 -1, 3 -1 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার। তাহলে কত আসছে? √3 + 1 মাইনাসে প্লাস তার হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। তাহলে কত আসছে? √4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 + 9, যেটা হয় 25। 25 মানে রুট করলে 5 একক। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য হলো 5 একক। প্রথম থেকে পুরোটা করবি, হয়ে গেলে আমায় বলবি। দিয়া শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তো? ওকে, পরপর করবি, হয়ে গেলে আমায় বলবি। আর উত্তরটা মিলেছে কিনা জয়তি দেখে নে। 5 একক উত্তর। ওকে, পুরোটা করে নে। দিয়া নিচে নামাবো স্ক্রিন। করে নে। এবার আমরা 9 দাগ করব। 9 দাগে আমাদের 3টে মধ্যমার দৈর্ঘ্যই বের করতে দিয়েছে। ঠিক আছে, শুরু করছি। 9 দাগ দিয়া কমপ্লিট।
চল 9 দাগ, 9 দাগে আমাদের তিনটে মধ্যমার দৈর্ঘ্য বের করতে দিয়েছে। তো আমরা যে কাজটা একবার করলাম এই অঙ্কে, সেই কাজটা আমাদের পরের অঙ্কে 3বার করতে হবে। তো আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই হলো একটা ত্রিভুজ, দাগ নাম্বার 9। ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এ রয়েছে 2,-4, বি রয়েছে 6,-2, সি রয়েছে -4,2। এবার আমরা প্রথমে কি করব, আমাদের এই ত্রিভুজের তিনটে মধ্যমা আছে, একটা হচ্ছে এ থেকে ডি, একটা হচ্ছে বি থেকে ই, আর একটা হচ্ছে সি থেকে এফ। ঠিক আছে, এই তিনটে মধ্যমার দৈর্ঘ্যই কিন্তু এখানে বের করতে হবে, এডি, বিই, সি এফ। তো আমি প্রথমে বিসি বাহুর মধ্যবিন্দু ডির স্থানাঙ্ক বের করছি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক সেটা কত হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 6 - 4/2 -2 + 2/2। তাহলে কত হচ্ছে, 6 থেকে 4 বাদ দিলে 2/2, আর এটা হয়ে যাচ্ছে 0/2, তার মানে 1,0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 1,0। নেক্সট চলে যাব এসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু ই বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্ক এটা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 2 - 4/2 -4 + 2/2। বুঝতে অসুবিধা হলে বলবি কিন্তু। 2 - 4 মানে কত, 2 - 4 মানে হচ্ছে -2/2, -4 + 2 মানে হচ্ছে -2/2। তাহলে কত আসছে, -1, তাহলে আমি ই বিন্দুর স্থানাঙ্ক পেলাম -1, এবার আমি বের করব এফ বিন্দুর স্থানাঙ্ক। এফ মানে হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক কত হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 6 + 2/2 আর -2 - 4/2। 6 + 2 মানে কত, 8/2, আর এটা -6/2, তার মানে এটা 4, -3। তাহলে এইটা আসছে 4, -3। জয়তি হয়েছে এই পর্যন্ত, করে নে। জয়তি হয়ে গেলে বলবি। দিয়ার হয়েছে এই পর্যন্ত, অঙ্ক কিন্তু এখনো শেষ নয়। হয়েছে দিয়া, এবার আমরা কি করব, এবার আমরা এই তিনটে মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করব। তো প্রথমে চলে যাব এডি মধ্যমার দৈর্ঘ্য। তো এডি মধ্যমার দৈর্ঘ্য কত হবে, আমি ছবিটাকে নিচে নামিয়ে আনলাম, একটু নিচে নামিয়ে আনি, তাহলে এখান থেকে আমার দেখে দেখে করতে সুবিধা হবে। ঠিক আছে, তো
এবার দেখ এডি মধ্যমার দৈর্ঘ্য বের করবো আমি। এক সেকেন্ড, হ্যাঁ পেয়ে গেছি। আমি আপনাকে ফার্দার প্রসিডিওর বলে দিচ্ছি, আমি একটা ক্লাসে রয়েছি তো, আমি কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি আপনাকে। আজকে ক্লাস আজকে আছে, আজকে ক্লাসটা হয়তো ক্যান্সেল হতে পারে, আমি বলে দিচ্ছি ফার্দার প্রসিডিওর, আমি বলে দিচ্ছি আপনাকে, টেনশন নেই। ঠিক আছে। তো এক্ষেত্রে এডি দৈর্ঘ্য কত হবে? এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য সেটা হবে রুট ওভার অফ 2 - 1 তার হোল স্কোয়ার প্লাস -4 - 0 তার হোল স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 1 স্কোয়ার 1, -4 স্কোয়ার 16, তাহলে দেখ আসছে √17 একক। কোনো অসুবিধা থাকলে বল। এবার আমরা বের করব বিই মধ্যমার দৈর্ঘ্য, বিই মধ্যমার দৈর্ঘ্য। বি মধ্যমার দৈর্ঘ্য আমরা পাচ্ছি রুট ওভার অফ 6 - 1 তার স্কোয়ার প্লাস -2 - 1 তার স্কোয়ার। এটা সেই দূরত্ব নির্ণয় চ্যাপ্টারের সূত্র। তাহলে কত পাচ্ছি? 6 + 1 তার স্কোয়ার প্লাস -2 + 1 তার স্কোয়ার। তাহলে কত আসছে দেখ, রুট ওভার অফ 6 × 7 আর এখানে -1 স্কোয়ার, তাহলে 7 × 7 = 49 প্লাস 1 মানে √50 একক। ঠিক আছে। এবার আসবো আমরা লাস্ট সিএফ মধ্যমার দৈর্ঘ্য, সিএফ মধ্যমার দৈর্ঘ্য। তো সিএফ মধ্যমার দৈর্ঘ্যের সূত্র কি? রুট ওভার অফ -4 + 4 না -4 -4 তার হোল স্কোয়ার প্লাস 2 - 3 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? আমি এখানে পরপর করে দিচ্ছি। -4 4 8 হোল স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 5 হোল স্কোয়ার, তো 64 25 মানে 5 আর 4 9, হাতে কিছু নেই 8, 89 একক। উত্তরগুলো একটু দেখে নিস, দিয়া দেখবি উত্তর, দেখে আমায় বলবি উত্তর মিলেছে কিনা। তিনটে উত্তরই মিলে গেছে, ঠিক আছে, পুরোটা করে নে। জয়তী হয়ে গেছে, করে নিয়ে বল। দিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এবার যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক হচ্ছে 10 দাগ। তো পেজ চেঞ্জ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি। তো দাগ নাম্বার 10। 10 দাগে কি দিয়েছে? আমাদের একটা ত্রিভুজের 3টে বাহুর যে মধ্যবিন্দুগুলো, সেই মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছে। দেখ, তাহলে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার যে 3টে শীর্ষবিন্দু এ বি সি আছে, এই যে 3টে বাহু এ বি বাহু, বিসি বাহু, সি এ বাহু, এই 3টে বাহুর যে মধ্যবিন্দুগুলো, ধর এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এই ডি, সেই ডি বিন্দুর স্থানাঙ্কটা দিয়েছে 4,3। বিসি বাহুর হচ্ছে ই, সেটার স্থানাঙ্ক দিয়েছে -2,7। আর এটা হচ্ছে এফ, এটা দিয়েছে 0,11। আমাদেরকে কি করতে হবে? ত্রিভুজের শীর্ষবিন্দু 3টার স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি শীর্ষবিন্দু 3টার স্থানাঙ্ক ধরে নিচ্ছি, এটা x, y
এটা এ কমা বি, এটা পি কমা কিউ। তাহলে লিখছি, ধরি ত্রিভুজ এবিসি এর শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক কত না, এ হচ্ছে এক্স কমা ওয়াই, যদি বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো, এ কমা বি, এবং সি হচ্ছে পি কমা কিউ। যদি অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? তাহলে যদি আমরা মধ্যবিন্দু সূত্র খাটাই, তাহলে এক্স প্লাস এ, মানে এটার সঙ্গে দিয়া, ভালো করে বুঝিস কিন্তু, এটার সঙ্গে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবো? এই 4 পাবো। তাহলে এক্স প্লাস এ ভাগ 2/2 সমান সমান 4। কোনাকুনি গুণ করলে কি আসছে? এক্স প্লাস এ সমান সমান 4 দুগুণি 8। এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই ওয়াই এর সঙ্গে এই বি যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই 3 পাবো। তাহলে ওয়াই প্লাস বি বাই 2 সমান সমান 3। তাহলে ওয়াই প্লাস বি সমান সমান 3 দুগুণি 6। এটা পাচ্ছি 2 নম্বর। দিয়া বোঝা যাচ্ছে? এবার আমি এই এর সঙ্গে এই পি যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবো? এই -2। তাহলে এ প্লাস পি পুরোটা বাই 2 সমান সমান -2। তাহলে এ প্লাস পি কত আসলো? -4। এটার নাম দিলাম 3। আর এই বির সঙ্গে এই কিউ যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই 7 পাবো। তাহলে বি প্লাস কিউ পুরোটা বাই 2 সমান সমান 7। তাহলে বি প্লাস কিউ কত আসলো? 14। এটার নাম দিলাম 4 নম্বর। জয়তীর হয়েছে এই পর্যন্ত? করে নে। হয়ে গেলে বলবি জয়তী। জয়তী হলো? দিয়ার হয়ে গেছে এই পর্যন্ত। এবার আমরা এই পির সঙ্গে এই এক্স যোগ করে 2 দিয়ে ভাগ করলে 0 পাবো, আর এই কিউ এর সঙ্গে ওয়াই যোগ করে 2 দিয়ে ভাগ করলে 11 পাবো। তো সেটা করি। তাহলে পির সঙ্গে এক্স যোগ করে 2 দিয়ে ভাগ করলে 0, তার মানে পি প্লাস এক্স সমান সমান 0, ইকুয়েশন নাম্বার 5। কিউ এর সঙ্গে ওয়াই যোগ করে 2 দিয়ে ভাগ করলে 11, মানে কিউ প্লাস ওয়াই সমান সমান 11 দুগুণি 22, ইকুয়েশন নাম্বার 6। ওকে, এই পর্যন্ত হলো। এবার আমরা কি করব? এই 1, 3 আর 5কে যোগ করব। আমি লিখছি 1 যোগ 3 যোগ 5 করে পাই। কি পাচ্ছি? আচ্ছা দেখ, 1-এ রয়েছে এক্স প্লাস এ, 2-এ রয়েছে এ প্লাস পি, মানে 3-এ রয়েছে এ প্লাস পি, আর 4-এ রয়েছে পি প্লাস এক্স। আর সমান সমান পরে কি রয়েছে? 1-এ রয়েছে 8, 2-এ রয়েছে -4, আর 3-এ রয়েছে এই 2-এ নয়, 3-এ রয়েছে -4, আর 5-এ রয়েছে 0। তাহলে কত আসছে দেখ, 2x দুটো এক্স, 2a দুটো এ, 2p সমান সমান 8 - 4, তার মানে 4। আমি যদি 2 কমন নিই, এক্স প্লাস এ প্লাস পি সমান সমান 4, এক্স প্লাস এ প্লাস পি কত হলো? 2। এটাকে আমি নাম দিচ্ছি 7 নম্বর সমীকরণ। এবার আমি কি করব? এই যে 2, 4 আর 6 এই তিনটাকে যোগ করব। তো 2-এ রয়েছে ওয়াই প্লাস বি, ওয়াই 2, 4 যোগ 6 করে পাই ওয়াই প্লাস বি, বি প্লাস কিউ,
কিউ প্লাস ওয়াই কত কত রয়েছে একটু দেখে নিই। প্রথমটা রয়েছে 6, তারপরটা রয়েছে 14, তারপরটা রয়েছে 22। 6, 14, 22, তাহলে কত 2y প্লাস 2b প্লাস 2q। 6 আর 14 20, 20 আর 22 42। তাহলে এখান থেকে 2 কমন নিলে y প্লাস বি প্লাস কিউ কত আসছে 42। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে y প্লাস বি প্লাস কিউ কত আসছে 21। এটার নাম দিচ্ছি 8। ক্লিয়ার হলো? এই পর্যন্ত হলো। অঙ্ক এখনো শেষ নয়, অঙ্ক এখনো আছে কিন্তু। করে নিয়ে বল, পুরোটা করে নিয়ে বলবি। জয়তীর হয়ে গেছে। এবার কি করব দেখ, এই যে 7 নম্বর সমীকরণটা বেরোলো, এই 7 থেকে একবার 1 বাদ দেব, একবার 3 বাদ দেব, একবার 5 বাদ দেব। তো চল প্রথমে 7 থেকে 1 বাদ দেব। তো 7 মাইনাস 1 করে পাই। 7-এ কি ছিল? 7-এ আমাদের ছিল এক্স প্লাস এ প্লাস পি সমান সমান 2। এক্স প্লাস এ প্লাস পি থেকে বাদ যাবে 1। 1-এ কি ছিল? 1-এ ছিল এ প্লাস এক্স প্লাস এ। এক্স প্লাস এ সমান সমান ওপাশে ছিল 2, আর 1-এ আছে এপাশে 8। 2 মাইনাস 8, বুঝতে না পারলে বলবি। তাহলে এক্স প্লাস এ প্লাস পি মাইনাস এক্স মাইনাস এ সমান সমান এটা কত -6। দেখ এটা এটা কেটে গেল, কেটে গিয়ে পির মান বেরোলো -6। ওকে, এবার আমি 7 থেকে বাদ দেব 3। 7 মাইনাস 3 করে পাই। 7-এ ছিল কি? 7-এ ছিল এক্স প্লাস এ প্লাস পি, আর 3-এ ছিল কি? 3-এ ছিল এই যে এ প্লাস পি সমান সমান -4 ছিল। মাইনাস এ প্লাস পি, এটা হচ্ছে 2 মাইনাস অফ -4। তাহলে এক্স প্লাস এ প্লাস পি মাইনাস এ মাইনাস পি সমান সমান 2 প্লাস 4। এটা কেটে গেল, এটা কেটে গেল, পড়ে থাকলো এক্স সমান সমান 4 আর 2 6। এবার কি করব? এবার আমরা 7 থেকে 5 বাদ দেব। 7 মাইনাস 5 করে পাই। 7-এ কি ছিল? এক্স প্লাস এ প্লাস পি, আর 5-এ কি ছিল দেখে নে। 5-এ ছিল এই যে 5-এ ছিল পি প্লাস এক্স সমান সমান 0। তাহলে মাইনাস পি প্লাস এক্স সমান সমান 2 মাইনাস 0। তাহলে এক্স প্লাস এ প্লাস পি মাইনাস পি মাইনাস এক্স সমান সমান 2। এক্স এক্স কেটে গেল, পি পি কেটে গেল, চলে আসলো এ সমান সমান 2। এই পর্যন্ত আগে তোরা করে নে, তারপরে আমি বাকি পার্টটায় যাচ্ছি। দিয়ার কি এইটুকুনি হয়ে গেছে যেটুকুনি দেখতে পাচ্ছিস? জয়তীর এইটুকুনি যেটুকুনি দেখতে পাচ্ছিস হয়ে গেছে? আচ্ছা, নিচের পার্টটা দুজনেরই হয়ে গেছে, এই পার্টটা ওকে। তাহলে এগোলাম, করে নে করে নে, হয়ে গেলে বলবি। এবার তাহলে আমরা 8 থেকে বিয়োগ করব। দেখ 8 বানিয়েছিলাম কাকে কাকে দিয়ে? 8 বানিয়েছিলাম
2 4 6কে দিয়ে। তাহলে এই 8 থেকে একবার 2 বাদ দেবো, 8 থেকে একবার 4 বাদ দেবো, 8 থেকে একবার 6 বাদ দেবো। 8-এ আছে y প্লাস বি প্লাস কিউ সমান সমান 21। তাহলে আমরা এবার 8 মাইনাস 2 করে পাই y প্লাস বি প্লাস কিউ মাইনাস 2-এ কী ছিল একটু দেখে নিই। 2-এ ছিল এই যে y প্লাস বি সমান সমান 6। তো চল y প্লাস বি সমান সমান এপাশে 21 মাইনাস 6। তাহলে কত হচ্ছে y প্লাস বি প্লাস কিউ মাইনাস ওয়াই মাইনাস বি সমান সমান 21 মাইনাস 6 মানে কত হবে 15। তাহলে এটা বি বি কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, কিউ সমান সমান 15, এই একটা মান বেরোলো। এবার আমরা করব কি, এবার আমরা 6 থেকে এই 8 থেকে 4 বাদ দেব। 8 মাইনাস 4 করে পাই, 8 মাইনাস 4 করে পাই y প্লাস বি প্লাস কিউ মাইনাস 4-এ কী আছে একটু দেখতে হবে। তো 4-এ দেখ এই যে 4-এ রয়েছে বি প্লাস কিউ সমান সমান 14। তাহলে বি প্লাস কিউ সমান সমান 21 মাইনাস 14। তাহলে কত আসছে y প্লাস বি প্লাস কিউ মাইনাস বি মাইনাস কিউ, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, সমান সমান 21 মাইনাস 14 মানে 7, মানে y এর মান চলে আসছে 7। ওকে, দেন আমাদের লাস্ট কাজ হচ্ছে 8 মাইনাস 6 করে পাই। 8-এ কী ছিল y প্লাস বি প্লাস কিউ, আর 6-এ কী ছিল, 6-এ ছিল এই যে y প্লাস কিউ সমান সমান 22। y প্লাস কিউ সমান সমান এদিকে 21 মাইনাস 22। তাহলে y প্লাস বি প্লাস কিউ মাইনাস ওয়াই মাইনাস কিউ সমান সমান এটা -1, কিউ কিউ কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, অতএব বির মান বেরোলো -1। বল, এই পর্যন্ত দেওয়া হয়ে গেছে? ঠিক আছে, করে নিয়ে বল। হলো দিয়া? জয়তীর হয়ে গেছে এই পর্যন্ত। তাহলে আমাদের দেখ আমরা কি বের করার চেষ্টা করছিলাম, আমরা একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু বের করার চেষ্টা করছিলাম। ত্রিভুজটার নাম ছিল এবিসি, যার এ শীর্ষবিন্দুটাকে আমরা কি ধরেছিলাম বল জয়তী, কি ছিল এ শীর্ষবিন্দু? এ শীর্ষবিন্দুটাকে কি ধরেছিলাম জয়তী? এক্স ওয়াই। তাহলে এবার তুই দেখ এক্স এর মান কত বেরিয়েছে, এক্স এর মান এই যে 6, আর ওয়াই এর মান কত বেরিয়েছে, এই যে ওয়াই এর মান 7। তাহলে এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হলো 6,7। দিয়া বি শীর্ষবিন্দুকে কত ধরেছিলাম,
বি শীর্ষবিন্দুকে এ কমা বি, তাহলে তুই দেখ এ কত বেরিয়েছিল, এই যে এ বেরিয়েছিল 2, আর বি কত বেরিয়েছে দেখ, বি বেরিয়েছে একদম নিচে -1, তাহলে এটা কত হবে 2, -1। আর সি শীর্ষবিন্দুটিকে নিশ্চয়ই ধরেছিলাম পি কমা কিউ, তাহলে পি কত বেরিয়েছে এই যে -6, আর কিউ কত বেরিয়েছে এই যে নিচে 15, তাহলে -6, 15। উত্তরগুলো মিলিয়ে নে যে এই হচ্ছে 3টে শীর্ষবিন্দু ওই ত্রিভুজটা। তাহলে এই সাথে সাথে আমাদের বড় প্রশ্নটাও শেষ হয়ে গেল। এবার আমরা শর্ট কোশ্চেনের মধ্যে যাব। উত্তরগুলো মিলেছে জয়তী? তাহলে নেক্সট পেয়ে যাচ্ছি দাগ নাম্বার, এবার হবে 11 দাগ, এমসিকিউ। দাগের 1, দুটো বিন্দু সংযোগ সরলরেখার মধ্যবিন্দু বের করতে দিয়েছে। খুবই সহজ অঙ্ক। এই হলো একটা সরল রেখা, এখানে রয়েছে এ বলে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে L, 2m, আর এখানে রয়েছে বি বলে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -L + 2m, 2L - 2m। এর মধ্যবিন্দু ধরলাম সি, তার স্থানাঙ্ক কি করে বের করে? সি এর স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে মধ্যবিন্দু মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, L - L + 2m পুরোটা বাই 2, 2m + 2L - 2m পুরোটা বাই 2। তাহলে এখানে L কেটে গেল, এখানে 2m কেটে গেল, 2m পুরোটা বাই 2, 2L পুরোটা বাই 2। তাহলে m - L, অপশান m, L হচ্ছে ডি, দিয়া মিলেছে। তাহলে এবার আমরা যাব 2 দাগ, 11 দাগের 2। কি বলছে? এ বি সরলরেখার সংযোজক সরলরেখাকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করে তার ভুজ নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে একটা এ বি সরলরেখা নিই। এই হলো একটা এ বি সরলরেখা, যে সরলরেখার এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,5, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4,7। এই সরলরেখাকে মধ্যবর্তী একটা বিন্দু পি, যে কিনা একে 2:3 অনুপাতে বিভক্ত করেছে, আমাদের এই বিন্দুটার ভুজ নির্ণয় করতে বলেছে। কোনো একটা স্থানাঙ্কের প্রথম যেটা থাকে সেটাকে বলা হয় ভুজ, পরে যেটা থাকে সেটাকে বলা হয় কোটি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা বের করতে বলেছে। তাহলে প্রথমটা কত হবে? পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ভুজ হবে, পি বিন্দুর ভুজ, নিয়ম কি ছিল আগের দিন আমরা মানে অন্তভাবে যদি কোনো অন্তবিভক্তের সূত্র পড়েছিলাম, এই 2 দিয়ে এই -4কে গুণ, 2 গুণ -4, এই 3 দিয়ে এই 1কে গুণ, 3 গুণ 1 বাই 2 যোগ 3, তাহলে কত আসছে? -8 + 3 বাই 5। -8 + 3 মানে কত? -5 বাই 5। উত্তর হচ্ছে -1, অপশান এ। জয়তী মিলেছে? মিলেছে জয়তী? ওকে, পরের অঙ্কে যাব। তাহলে আমি পেজ স্ক্রল করছি। নেক্সট অঙ্ক 3 দাগ। একটি বৃত্তের একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তটার ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, এই বৃত্তটার এটা হলো ব্যাস, এই ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে আমাকে। ধরলাম এটা পি, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,9, আর এটা কিউ, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, -3। আমাকে বলেছে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে। তো আমরা কি জানি, কেন্দ্র যদি ও নাম দিই, সেটা এটাকে দুপাশেই ব্যাসার্ধ থাকে, মানে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক কি করে পাবো? কেন্দ্রের স্থানাঙ্ক পাবো মধ্যবিন্দু বের করে। সেটা কি? 7 - 1/2, 9 - 3/2।
7 - 1 মানে কি 6/2, 9 - 3 মানে কি 6/2, তার মানে এটা কত হচ্ছে 3,3। অপশান কত 3,3, অপশান এ দিয়া। তো নেক্সট অঙ্কে যাচ্ছি। দুটো বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। তো আমি এই একটা সরল রেখা, এটা হলো 4 দাগ, এই বিন্দুটার নাম দিলাম এম, যার স্থানাঙ্ক হচ্ছে 2,-5। এই বিন্দুটার নাম হলো এন, যার স্থানাঙ্ক হচ্ছে -3, -2। একটা অন্য কোনো বিন্দু যেটা এই সরলরেখার বাইরে রয়েছে, ধরলাম এরম জায়গায় রয়েছে, সেই বিন্দুটার নাম দিলাম আর বা PQMNO নাম দিলাম। ও তার স্থানাঙ্কটা আমরা নির্ণয় করতে চাই যে কিনা এম থেকে ওর এইটা যদি 4 হয়, এন থেকে ওর এইটা হবে 3, 4:3 অনুপাতে বিভক্ত করেছে। তো আমি এক্ষেত্রে কি বলেছিলাম, আমরা একটা রাফে ছবি এঁকে নেব যে এম এই জায়গায় আছে, যার স্থানাঙ্ক হচ্ছে 2,-5, এন এই জায়গায় আছে, যার স্থানাঙ্ক হচ্ছে -3, -2। ধরে নেব মনে মনে মাঝখানে ও আছে, যেটা কিনা একে 4:3-তে ভাগ করেছে। আমরা অন্তর্বিভক্তের সূত্রটাই খাটাবো, বাট আমরা মাইনাস দেবো, তাহলে বহির্বিভক্তের সূত্র হয়ে যাবে। এবার দেখ, তোকে এইখানে ওই বিন্দুর কোটি নির্ণয় করতে দিয়েছে। কোটি মানে কি, আমি একটু আগেই বললাম ভুজ কোটি, কোটি থাকে পিছনে। তাহলে এবার আমরা ওয়াই কোঅর্ডিনেটটা নির্ণয় করব। তাহলে কি করব, এই 4-এর সঙ্গে এই -2 নির্ণয় করব। তাহলে নির্ণয় কোটি 4-এর সঙ্গে -2 মাইনাস এই 3-এর সঙ্গে এই 5, -5, 3-এর সঙ্গে -5 বাই 4 - 3, তাহলে কত আসছে -8, মাইনাসে মাইনাসে প্লাস, 3, 5, 15 বাই 1। 15 থেকে 8 বাদ দিলে কত হয় 7। তাহলে এই বিন্দুর কোটি কত 7, অপশান ডি। জয়তী মিলেছে? ওকে, তাহলে এবার আমি পেজ স্ক্রল করব। ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, করে নে, করে নিয়ে বল। হয়েছে দিয়া? তো আমরা নেক্সট যাব 5 দাগে। 5 দাগের অঙ্ক আমাদের কিন্তু আগের দিনের করা অঙ্ক। তো আমাদের কাছে একটা সামন্তরিক আছে, ধর এরকমভাবে আছে। এই সামন্তরিকটার 4টে শীর্ষবিন্দু পি, যার স্থানাঙ্ক হচ্ছে 1,2, কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে 4,6, আর যার স্থানাঙ্ক হচ্ছে 5,7, এস, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। তো আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয়ের যে মধ্যবিন্দু তারা পরস্পর সমান হয়। মানে আমি যদি এই এস কিউ কর্ণটা টানি আর পি আর কর্ণটা টানি, এই কর্ণদ্বয়ের যে মধ্যবিন্দু হবে সেটা পরস্পর সমান হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করা শুরু করি। পি আর কর্ণের মধ্যবিন্দু সেটা কত, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 5 + 1/2, 7 + 2/2। তাহলে 5 + 1 6/2, 7 + 2 9/2। ঠিক আছে, তাহলে কত আসছে 3,9/2।
আর কিউ এস কর্ণের মধ্যবিন্দু, কিউএস কর্ণের মধ্যবিন্দু কত হবে? 4+x/2 6+y/2। তাহলে এবার যেহেতু এটা সামান্তরিক তাহলে কি হবে? 4+x/2 যেটা মানে এইটা এই 3-এর সঙ্গে সমান হবে, ইকুয়াল টু 3। তাহলে 4+x, 3 দুগুণী 6, এক্স কত? 6 - 4, তাহলে এক্স কত আসছে? 2, এক্স এর মান বেরোলো 2। সিমিলারলি 6+y/2টা কত? 9/2 এর সঙ্গে মানে এইটা এটার সঙ্গে সমান। দিয়া বুঝতে না পারলে কিন্তু বলবি। তাহলে 6+y কত? 9, y সমান সমান কত? 9 - 6, মানে y কত আসছে? 3। তাহলে আমাকে কি বের করতে দিয়েছে? এস শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক। এস শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক কত ছিল? এক্স কমা ওয়াই। তাহলে এক্স এর মান বেরোলো 2, ওয়াই এর মান বেরোলো 3। তাহলে এস শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক হবে 2,3। কোন অপশান? অপশান সি। দিয়া উত্তর মিলেছে। পাঁচ দাগ। মিলেছে? ওকে, জয়দীর পুরোটা হয়েছে? বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো? ওকে, পুরোটা করে নিয়ে বল। দিয়ার হয়ে গেছে। তাহলে নেক্সট অঙ্ক 12 দাগ। 12 দাগের 1, একটি বৃত্তের কেন্দ্র সি। তাহলে একটা বৃত্ত আছে, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে সি এবং ব্যাস এবি। ওই বৃত্তের একটা ব্যাস আছে, যে ব্যাসটার নাম হচ্ছে এবি। তো এটা হলো এবি আর এটা হচ্ছে কেন্দ্র সি। এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। এ বিন্দুর স্থানাঙ্ক 6, -7 আর সি বিন্দুর স্থানাঙ্ক 5, -2। আমাকে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি বি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই। ধরি বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই। আমরা কি জানি? বৃত্তের ব্যাসের যে প্রান্ত বিন্দু মানে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দু হয় সি। আমরা একটু আগে একটা অঙ্কও করলাম। তাহলে কি হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানটা চলে আসবে। অতএব 6-এর সঙ্গে এক্স যোগ করে 2 দিয়ে ভাগ, 5 চলে আসবে। 6-এর সঙ্গে এক্স, 5 দুগুণী 10, এক্স সমান সমান 10 - 6, এক্স সমান সমান 10 - 6 মানে কত? 4। এক্স এর মান চলে আসলো 4। ঠিক একই রকমভাবে এই ওয়াই এর সঙ্গে এই 7 -7 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এইটা। তাহলে ওয়াই -7 পুরোটা বাই 2 সমান সমান -2। তাহলে ওয়াই -7 -4, ওয়াই সমান সমান -7টা ওপাশে গেলে +7 -4, ওয়াই সমান সমান 7 - 4 মানে কত? 3। তাহলে আমি যে বিন্দুটাকে ধরেছিলাম এক্স, ওয়াই, সেই বিন্দুটার স্থানাঙ্ক এখন কত হয়ে যাচ্ছে? 4,3। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 4,3। জয়তি উত্তর মিলেছে। দিয়া পুরো অঙ্ক করা কমপ্লিট। করে নিয়ে বল।
ওকে, জয়তি হয়ে গেছে আশা করি। 12 দাগের 2 চেঞ্জ করলাম, 12 দাগের 2 যাচ্ছে এবার। 12 দাগের 2 বলছে পি আর কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত। তাহলে আমাদের একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকতে হবে। এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। দাগ নাম্বার 12 দাগের 2, তাহলে এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এটা হলো এক্স ড্যাশড, এটা হলো ওয়াই ড্যাশড। তো পি এবং কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত। এটা হলো প্রথম পাদ, এটা হলো দ্বিতীয় পাদ, এটা হলো তৃতীয় পাদ, এটা হলো চতুর্থ পাদ। তা প্রথম পাদে আর তৃতীয় পাদে অবস্থিত দুটো বিন্দু পি আর কিউ। তাহলে আমি প্রথম বিন্দুটাকে নিলাম এই জায়গায় পি, আর দ্বিতীয় বিন্দু কিউটাকে নিলাম এই জায়গায় কিউ অবস্থিত। এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির দূরত্ব যথাক্রমে 6 এবং 4 একক। পি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কোন কোন জিনিসটাকে বোঝায়? এই জিনিসটাকে বোঝায়। এটা হলো এক্স অক্ষ থেকে দূরত্ব। এই দূরত্বটা কত দিয়েছে? 6 একক। আর পি বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে কোন জিনিসটাকে বোঝায়? এই জিনিসটাকে বোঝায়। এই দূরত্বটা কত দিয়েছে? 4 একক। তাহলে আমি পি বিন্দুর স্থানাঙ্ক কি করে পাবো? দেখ, ওটা যদি 4 হয় তাহলে এটাও 4, এটাও 4। তাহলে দেখ আমাকে 4 ঘর গিয়ে 6 ঘর উঠতে হচ্ছে। এর স্থানাঙ্ক কত হবে? 4,6। ঠিক একই রকমভাবে কিউ বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব বলতে কোনটাকে বোঝায়? এইটাকে বোঝায়। এই দূরত্বটা কত দিয়েছে? এই দূরত্বটা দিয়েছে এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে কোনটাকে বোঝায়? ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে এইটাকে বোঝায়। এখান থেকে এইটা কত দিয়েছে? এটা দিচ্ছে 4 একক। তাহলে আমরা এটা যদি 4 হয় এটাও 4 হবে। তাহলে আমরা 4 ঘর পিছনে গিয়ে এটাও 4 একক হবে। 4 ঘর পিছনে গিয়ে 6 একক নিচে নামছি, মানে এর স্থানাঙ্ক কত হবে? -4, -6। দেখ, বুঝতে না পারলে বলিস কিন্তু। এবার আমরা কি করব? এই দুটো বিন্দুকে যুক্ত করে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে দিয়েছে। তো আমি যদি পি আর কিউকে যুক্ত করি, এই যুক্ত করে দিলাম, এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করবো। তো মধ্যবিন্দু মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে মধ্যবিন্দু এইটা হবে, 0, 0টা মধ্যবিন্দু হবে। তো চল বের করি। পি কিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, পি কিউ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 4 - 4/2, 6 - 6/2। তাহলে কত? 0/2, 0/2। সেটা আসছে 0,0, যেটা আমাদের এই মূল বিন্দু। দিয়া উত্তর মিলেছে। হয়ে গেছে অঙ্ক করা? ঠিক আছে, করে নিয়ে বল। হয়ে গেছে দিয়া? জয়তীর হয়ে গেছে। তো পরের অঙ্কে যাচ্ছি। 12 দাগের 3 পুরো সিমিলার অঙ্ক। 12 দাগের 3 আমরা প্রথমে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ এঁকে নেব। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এইটা হলো ওয়াই, এটা হলো ওয়াই ড্যাশড, এটা হলো এক্স, এটা হলো এক্স ড্যাশড।
তাহলে এটাকে আমাদের প্রথম পাদ বলে, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। এবার দেখ দিয়েছে বি, এ এবং বি বিন্দু 3 দাগে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। তাহলে এ বিন্দু নিশ্চয়ই এরকম জায়গায় থাকবে, আর বি বিন্দু নিশ্চয়ই এরকম জায়গায় থাকবে, দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে দূরত্ব যথাক্রমে 8 একক 6 একক। তাহলে এই এ বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কোনটাকে বোঝায়? এইটাকে বোঝায়। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে কত? 8 একক, 8 একক। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে কোনটাকে বোঝায়? ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে নিশ্চয়ই এইটাকে বোঝায়। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 6 একক, 6 একক। তো এটা 6 যদি হয় তাহলে এটাও 6, এটাও 6। তার মানে আমরা 6 একক পিছনে গিয়ে 8 একক উপরে উঠছি। তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -6,8। ঠিক একই রকমভাবে যদি আমরা বি বিন্দুর দিকে তাকাই, বি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব বলতে কোনটাকে বোঝাবে? এইটাকে বোঝাবে। তো এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 6 একক, না 8 একক। আর বি বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে কোনটাকে বোঝাবে? নিশ্চয়ই এইটাকে বোঝাবে। এটা কত দিয়েছে? 6 একক। তো এটা যদি 6 একক হয়, এটাও 6 একক। তাহলে আমরা বি বিন্দুটাকে কীভাবে খুঁজে পাচ্ছি? বি বিন্দুটাকে খুঁজে পাচ্ছি আমাকে 6 ঘর এগিয়ে গিয়ে 8 ঘর নিচে নামতে হচ্ছে, তার মানে 6, -8। এবার আমাকে বলেছে এই দুটোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে। তো আমি এই দুটোকে জুড়ে দিই, এই দিলাম জুড়ে। তো মোটামুটি দেখে বুঝতে পারছি আবার সেই অরিজিন যেটা মূল বিন্দু সেটাই হয়তো মধ্যবিন্দু আসবে। তো চল বের করি। এবির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হয়? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, -6 + 6/2, 8 - 8/2, মানে 0/2, 0/2, 0,0। যদি উত্তর ঠিক আছে, হয়ে গেছে অঙ্ক করা পুরোটা। ঠিক আছে, করে নে। ওকে, দিয়ার হয়ে গেছে। পরের অঙ্ক, এবি সরলরেখার উপর পি একটি বিন্দু, দাগ নাম্বার 4, 4 দাগ বলছে এবি একটা সরলরেখা। এই সরলরেখার পরে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত না, এ বিন্দুর স্থানাঙ্ক দেখ পিছনে দিয়েছে 3, -4। আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে কত না, -5,2। একটি বিন্দু পি এমনভাবে অবস্থিত যে এপি যতটা বিপি ততটা, এপি যতটা বিপি ততটা, এই কথাটার মানে কি? পি মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবি এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 3 - 5/2, -4 + 2/2। 3 - 5 মানে কত? -2/2, -4 + 2 মানে কত? -2/2। তাহলে কত আসছে? -1, -1। দিয়া উত্তর মিলেছে। দিয়া উত্তর মিলেছে। অঙ্ক করা হয়ে গেছে পুরোটা। তাড়াতাড়ি করে নে।
জয়তীর হয়ে গেছে। তাহলে 5 দাগে যাচ্ছি, এই এক্সারসাইজের লাস্ট অঙ্ক। দেখ বলছে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি স্থানাঙ্ক অক্ষের সমান্তরাল। তাহলে আমরা প্রথমে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ আঁকি। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এটা হলো ও। বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 7,3। তাহলে 7 ঘর গিয়ে 3 ঘর উঠলাম, মানে এরম জায়গায় একটা কিছু পাবো। এটা বি বিন্দু 7,3। আর একটা হচ্ছে 2,6, 2 ঘর গিয়ে 6 ঘর উঠলাম, এরম জায়গায় একটা কিছু পাবো, সেটা হচ্ছে ডি বিন্দু 2,6। তাহলে এ বিন্দু কোথায় থাকবে? এ বিন্দু নিশ্চয়ই এরম জায়গায় থাকবে। সেটা কত হবে? 2 ঘর গিয়ে 3 ঘর ওঠা, 2,3। আর সি বিন্দু কোন জায়গায় থাকবে? এরম জায়গায়। তার স্থানাঙ্ক কত হবে? 7 ঘর গিয়ে 6 ঘর ওঠা, 7,6। এবার তুই আয়তক্ষেত্রটা বানিয়ে ফেল। আয়তক্ষেত্রটা হচ্ছে এরম দেখতে হবে। এই ওকে, আমাকে এসি যে কর্ণটা, এটা হলো এ, এই এসি যে কর্ণটা রয়েছে, এই এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে দিয়েছে। তো এসি এ বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি অলরেডি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা, প্রশ্নে 3টে দিয়েছে। এ বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক, আর একটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো আমরা আরামসে পেয়ে যাবো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তো এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 2 + 7/2, 6 + 3/2, তোমার কত আসছে? 9/2, 9/2। তাহলে এইটা হচ্ছে উত্তর। মানে 3টে উত্তর আছে এটায়। একটা হচ্ছে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক, একটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, একটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। জয়তু উত্তর মিলিয়ে বল। মিলেছে জয়তী? ওকে, পুরোটা করা হয়ে গেছে? ঠিক আছে, করে নিয়ে বল। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আচ্ছা, বৃত্তের পরিধি বলে একটা চ্যাপ্টার আছে। কত নম্বর চ্যাপ্টারে দেখ তো এক্সারসাইজ থেকে। বৃত্তের পরিধি দেখে আমায় বল তো একটু। পেয়েছিস? কত নম্বর পেজ থেকে শুরু? 227। তাহলে এবার আমরা ওই চ্যাপ্টারটা শুরু করবো। এই চ্যাপ্টারে তো কোনো সব প্রবলেম শেষ, তো পুরোটা করে ফেলবি। আমরা এবার ওই চ্যাপ্টারটা শুরু করছি।